নজর ক্রিমিনাল, ওই বেঈমান, ওই কাফের শওকত মোল্লা, কোথায় সে শয়তান? তার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সেখানে ভাইপোকে ঘিরে কি যদি গাড়ি ঘোড়া ভেঙে ভুঙে তসরুপ করেছিল, সেই ক্রিমিনাল এখন নেই, তার পাত্তা নেই। আজকে ক্রিমিনালরা কোথা খুঁজে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আজকে যে অত্যাচার, জুলুম, মারপিট, খুন খারাপি সব করেছে, বাংলার মানুষ সেটাকে ভুলতে পারে না। বাংলার মানুষ নিজের বাঁচার জন্যে, শান্তির জন্যে তারা বিজেপিতে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব, তিনিও দেখতে পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে। স্টেশনে হকারগুলোকে ঘর বাড়ি ভেঙে ধুলিসাৎ করে তাদের ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। গরুটাকে নিয়ে এমন করা হলো, 80% হিন্দু ভাইরা ধুলিসাৎ গরিব হয়ে গেল, 20% মুসলমানরা ধুলিসাৎ গরিব হয়ে গেল। এই ধরনের কার্যকর আপনি করতেন। এর আগেও মুখ্যমন্ত্রী এসেছে, কংগ্রেস, বাম, আপনার তৃণমূল ছিল। এই আইন সকলেই জানে, তারা এই আইনে হাত দেয় না কেন? এই আইনে হাত দিলে গরিব লোকেদের মারা পড়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে ভারতবর্ষে, তারা হাত দেয়নি। আপনি মনে করেন এইটা আমি করে দিলে বিশাল একটা আমার নাম হবে, বিরাট একটা পৌরসের কাজ হবে? না, প্রচণ্ড ক্ষতি করেছেন। আজকে কোথায় তৃণমূল যে কাজ করেছে, মারপিট, খুন খারাপি, আর আপনি এখানে এসে আসার পরে, বিজেপি আসার পরে যদি বিভিন্ন রকমের মারপিট, খুন খারাপি হয়, তাহলে তৃণমূল আর বিজেপি পার্থক্য কি? কোথায়? কি ভিতরি আন্দোলন করতে না পাওয়ার জন্যে তৃণমূলকে ভিতরে কিছু ষড়যন্ত্র হয়েছে নাকি? কোনো ভিতরে আলাপ আলোচনা হয়েছে নাকি? সেইরকম যেন মনে হচ্ছে আমার একটুখানি। কথা বুঝলেন না? অতএব এই নোংরা কাজটাকে আমরা মেনে নিই না। ওরা যখন জোর জবরদস্তি আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাইছে, আমরা বারবার বুঝাচ্ছি না, বুঝাইনি? যখন কিছুতেই চাইছে না, বাবা তৈরি হও, এটা বলা দরকার আছে না? ডিফেন্সের জন্য তৈরি তো হতে হবে, তৈরি হও। আর মনে রেখে দিও, আমাদের সামনে দুটো রাস্তা। ইমানদার তো নাকি আমরা? আর একটু কথা বলেন না, হাত তুলে দেখান, ইমানদার তো? আপনাদের কি আমার মতো কষ্ট হচ্ছে নাকি? ইমানদার তো? হ্যাঁ, ইমানদারদের সামনে দুটো রাস্তা, তিনটে নেই। নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শুনছেন? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শহীদ হলেও মরতে হবে, গাজী হয়েও মরতে হবে। কিন্তু শহীদের মরণ যারা হয়, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কপালওয়ালাদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে যারা দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বে, এই লড়াইয়ে যদি মরে শহীদ, বাঁচে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোন রাস্তা আমাদের কাছে নাই। মুনাফিকদের কাছে অনেক রাস্তা আছে, ওদের অনেক রাস্তা আছে। আজ এডালে, কাল ওডালে, পরশু ওডালে, শুধু বাঁচার জন্য জার্সি চেঞ্জ করে, বাঁচার জন্য কালার চেঞ্জ করে। মুমিনের একটাই রাস্তা, রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ধর্মনীতিতে হোক, সমাজনীতিতে হোক, রাজনীতিতে হোক, পরিবার নীতিতে হোক, রাষ্ট্রনীতিতে হোক, যে নীতিতেই হোক, মুমিন সর্বসময় জানে আমার একটাই রাস্তা, আল্লাহর রাস্তা, রহমানের রাস্তা। আর যে রাস্তার পথ প্রদর্শক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ছিল ফেরাউন শয়তানের দিকে, আর মুসা নবী ছিল রহমানের দিকে। সেদিন ছিল ইব্রাহিম নবী রহমানের দিকে, আর নমরুদ ছিল শয়তানের দিকে। সেদিন ছিল আমার নবী ও নবী সাহাবারা রহমানের দিকে, আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া এরা ছিল শয়তানের দিকে। সেদিন ছিল মুসাইলামাতুল কাজ্জাব শয়তানের দিকে, আর সিদ্দিক আকবর রহমানের দিকে। সেদিন ছিল উমারে ফারুক রহমানের দিকে, রোম সাম্রাজ্য ছিল শয়তানের দিকে। সেদিন ছিল ইমামে হোসাইন পাক কোন দিকে? জোরে বলুন, রহমানের দিকে। আর এজিদ, জোরে বলুন, শয়তানের দিকে। সেদিন ছিল আমার গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি
রহমানের দিকে আর জালিম অত্যাচারী পৃথ্বীরাজ শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদ আলপে সানি ছিল রহমানের দিকে আর হতবাগা আকবর ছিল শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর ছিলেন রহমানের দিকে আর ব্রিটিশ ছিল শয়তানের দিকে। মনে রেখে দিও, আজও রহমানের দিক আছে না নাই, শয়তানের দিক আছে না নাই। আব্বাস সিদ্দিকী যদি মনে হয় শয়তানের দিকে থাকা যাবে না, শুনছেন তো নাকি? আর যদি মনে হয় যে না এরা রহমানের দিকে, তাহলে যাদের সঙ্গে লড়াই হচ্ছে তারা কোন দিকে? এই জোরে বলো। এই মসজিদকে যে বাঁচাতে চাই সে রহমানের দিকে না শয়তানের দিকে? আর এই মসজিদকে যারা মিটাতে চায়, কথা মাথায় ঢুকছে? তুমি লড়াইটাকে দেখছো রাজনীতির, না 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 না, দুটো দল বিভিন্ন স্থান বিভিন্ন লাইনে লড়াই হচ্ছে, কিন্তু লড়াই কারবালায় হয়েছিল জালিম শাসক এজিদের বিরুদ্ধে হোসাইন পাকে। সেদিন হোসাইন পাক ছিল সংখ্যায় কম, কিন্তু রহমানের দিকে ছিল। কারবালা সেদিন শুরু হয়েছে, কারবালা প্রতিটা সময় চলছে। কারবালার আখিরি ময়দান আমার নবীর আওলাদ হোসাইনের আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় তো আমাদেরই মুকাদ্দার, আমরাই জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, ভাইরা আমার, তো বদরের ময়দান আল্লাহ রাসূল সাহাবাদের বললেন কাতার সিধে করো। নবী লড়াই যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে, তাহলে যুদ্ধের প্রশিক্ষণ দিয়া হালাল। চাচারা ভালো করে শোনে, চারি সাইড থেকে লতাবনে মদন উঠছে। কিসের মতো? লতাবন বলে, লতাবন, লতাবন বলে না, ওই কদু 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 বলে, লাউ 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 গাছ, সিম গাছ, কদু গাছ, কুমড়ো গাছের মতন লতাবনের মতন চারি সাইড থেকে ফুরু ফুরা উপরে চারি সাইড থেকে উঠছে, ফুরু ফুরাটাকে অসম্মান করার জন্য। কথা বোঝা যাচ্ছে না? যে দিক দিয়ে যাবে, ধর্মের দিক দিয়ে বলেন একই কন্ডিশন, রাজনীতির দিক দিয়ে বলেন একই কন্ডিশন, ঠিক না ভুল কথা বলেন? গোটা পশ্চিম বাংলায় হাজার হাজার রাজনীতির নেতা আছে না নাই? জোরে বলো, জোরে বলো। এই চারটে পাঁচটা ছাড়া ফুরফুরা হুজুরদের কেউ গাল দেয়? কথা বলো, কেউ দেয়? এই চার পাঁচটাকে দিয়ে গাল দেওয়া করাচ্ছে। কথা বুঝতে পারছেন? আবার শুনলাম নাকি সিকিউরিটি নাকি বেরিয়েছে। হ্যাঁ দিয়েছিল, বুঝতে পারোনি? হ্যাঁ দিয়েছিল নয়, ওদের মতো ওটা ওদেরই চাল। এই কথা বুঝতে পারছে না? সিকিউরিটি বেরিয়েছে, তার মানে আরো বেশি করে ফুরফুরাকে বল। প্ল্যান চলছে শুধু ফুরফুরাকে অসম্মান। সিকিউরিটি বেরিয়ে কিছু হবে না আব্বা, দুনিয়ার বার, জোরে বল, দুনিয়ার বার। আর খুদার মা, খুদার যখন মার আসবে, তুই কাঁচের ঘরে থাকলো ফেরে আজরাইল তো জান নিয়ে যাবে না, যাবে না? জোরে বলো। কম জ্বালান জ্বালাসনি, তুই আমার ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ। জোরে বলবি না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলে না? হ্যাঁ, যে মানুষটা ৮,০০০ মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? বেশি বললে আবার বলবে আমি ২ ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। মৌলানা, আরে মৌলানা, যে নাম মৌলানা পুজো করা সাহেব, কত রকমের মৌলানা নেবে, ওইটা একটা মৌলানা সাহেব। এই একজন, ওই একজন, হ্যাঁ ওদিকেও আছে না নাই? কথা বলেন কেন? ওয়াজ করা মৌলানা আছে, ইমামতি করা মৌলানা আছে, খুতবা দিয়া মৌলানা আছে, তারাবি পড়ানো হাফেজ সাহেব আছে না নাই? কথা বলো। আজকাল আবার পুজো করা মৌলানা বেরিয়েছে, ২ ক্লাস পড়লে মৌলানা হয়ে যাবে, ফতোয়া দেবে। মানে ওদিকে ওদের হালত খারাপ, এদিকে ওয়াজ করে খাবে না ক্লাসটা আবার। হ্যাঁ বুঝতে পারোনি? অমিত শাহ হয়েছে কি রে? হ্যাঁ এই তো বেঁচেছিস, একটাই বেঁচেছিস। তারা আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো। হ্যাঁ দরবারে অমিত শাহ বলে
দরবারে মিলাদ দিয়ে ছোট হুজুরের মাজারে গিয়ে বলে এসেছি, হুজুর আপনাকে বলেছে বিচারটা আল্লাহ তোমায় দিয়ে গেলাম হুজুরের দরবারে দাঁড়িয়ে। আর আমি এটুকু বুঝি আল্লাহ ছাড় দেয়। জোরে বলো ছাড় দেয়, জোরে বলো ছেড়ে দেয় না রে। মাছ জাল ছেড়ে গেছে, পুকুরে আছে না না? জোরে বলো আছে না না? হ্যাঁ পুকুরে আছে। আর ওদের পাল্লায় পরে দু চারটে না একটু হই হই করে লাপাচ্ছে না লাপায় না? কথা বলো তোমরা বাবা, সাবধান হও। ঝড় যখন আসবে না শুধু বড় লোকের বাড়ি ভাঙবে না, গরিবদের বাড়ি ভাঙবে না, ভাঙবে না। পানি যখন আসবে, যখন বন্যা হবে, দেখে দেখে গরিবদের মাটি বাড়িগুলো ভাঙবে তো, সব ভাঙবে। তোমরাও সাবধান হও বাবাজি। হ্যাঁ যে ফেরাউন যখন নীল নদে ডুবছে, ফেরাউন যখন নীল নদে ডুবছে, বারবার মুসাকে ডাকছে। কাকে ডাকছে? জোরে বলো। মুসাকে ডাকছে, মুসা বাঁচা, মুসা বাঁচা, মুসা বাঁচা। বারবার মুসা নবীকে ডাকছে, হে মুসা বাঁচা, হে মুসা নবী বাঁচা। শুনছেন? এদিকে জিবরাইল চিন্তা করছে যে এই করতে করতে একবার যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও, একে আমার আল্লাহ মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ও ছুটে গিয়ে নীল নদের তলাতে খানিকটা কি করেছে, কাদা তুলে গালে দিয়ে পায়ে করে ঠেলে দিয়েছে। কিসে করে? পায়ে করে, যাতে ডাকতে না পারে। আল্লাহ বলছে ফেরাউন যতবার মুসাকে ডেকে, শুনছেন, যতবার মুসাকে ডেকেছে, ও যদি একবার আমি আল্লাহকে ডাকতো, আমি আল্লাহ ওকে মাফ করে দিতাম। জোরে হবে না? বললেই দোষ। হ্যাঁ নবী আমার দুনিয়া দিয়ে চলে গেল, আবু বকর দুনিয়া চলে গেল, ইসলামের দায়িত্ব নিলেন উমারে ফারুক। উসমান গনি বসে আছে, আলী বসে আছে, আরো সাহাবা হুজুরা বসে আছে, ওমরে ফারুক বসে আছে। একটা যুবক হেঁটে 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 উমারে ফারুকের কাছে আসছে। এই যুবকগুলো শোনো ভালো করে। যখন হেঁটে হেঁটে আসছে, খানিকটা দূরে ফাঁকা জায়গা পেয়েছে, অন্য একটা যুবক এসে ওই যুবকটার চোখে কি করেছে? জোরে বলো। একটা ঘুষি মেরেছে। মারতেই না চোখটা কানা হয়ে গেছে, রক্ত ফক্ত ফেটে বেরিয়ে গেছে। ও কিছু না বলে এইভাবে চোখটা কাপড়ে করে ধরে, হাতে করে ধরে হেঁটে হেঁটে উমারে ফারুকের দরবারে। উমর ফারুক দূর থেকে দেখছে, এই তোর চোখে খুন কিসে গেল? ব্লাড, রক্ত।